নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব যে সাহাবী পেয়েছে পান করেছেন হযরত মালিক ইবনে সিনান, এই সিনান তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রস্রাব পান করেছেন ইচ্ছাকৃতভাবে তিনি পান করেছেন তা তো না, তার পিপাসার প্রয়োজনে তিনি পান করেছেন, কিন্তু সেই পান করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে তো আমি রাতের পেশাব খাটের নিচে রেখেছি, তুমি পানি মনে করে পান করলে কেন? আমি তো তোমাকে পানি এনে দিতাম, তোমার জন্য আমি আয়োজন করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, যতদিন তুমি বেঁচে থাকবে তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার গায়ের থেকে মেশকাম্বরের ঘ্রাণ বের হবে, কোনোদিন সেখান থেকে আর অন্য কোনো ঘ্রাণ আসবে না। নবীর পেশাব পান করলে মেশকাম্বরের ঘ্রাণ আসে, আপনি বিজ্ঞানের কোন থিওরিতে আপনি বুঝবেন? বিজ্ঞানের কোন থিওরিটা দিয়ে আপনি এখানে আগাবেন? ভালোবাসার অবস্থানটা এমনই যেটা বিজ্ঞান দিয়ে কখনো বোঝা যাবে না, এখানে বিজ্ঞানের কোনো স্থান নাই। জাফর ইবনে আবি তালেব, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ফুল হাফিজে কোরআন। তিনি ছিলেন কি? হাফিজে কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালার মধ্যে ছিল যে যদি কেউ 20 জনের দায়িত্ব নেন, কয়জন মানুষ? 20 জন মানুষ। 20 জন মানুষের যদি কোনো ব্যক্তি দায়িত্ব গ্রহণ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 জন মানুষের দায়িত্ব যাকে তিনি দিতেন, যে লোকটা তাদের নেতৃত্ব দিত, এই নেতার গুণাবলীর মধ্যে সবচেয়ে বড় যে গুণটা বিচারে আনতেন সেটা হলো যে তার সূরা বাকারা মুখস্থ আছে কিনা। সূরা বাকারা মুখস্থ না থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিতেন না, কারণ সূরা বাকারার মধ্যে প্রায় 1000-এর মতো আইন আছে। 1000-এর মতো আইনই শুধু বলা আছে, গোপনে প্রকাশ্যে নানাভাবে আইন আছে কোথায়? সূরা বাকারা। একটা লোক একটা কলম চুরি করছে। কি চুরি করেছে? একটা লোক একটা চশমা চুরি করেছে, অথবা একটা জামা চুরি করেছে। এই চোর, চশমা চোর, জামা চোর, কলম চোর, এই চোরটাকে আপনি কোরআনের শাস্তি যদি দিতে চান, এজ এ মুসলিম হিসাবে কোরআনের আইনিক ব্যবহারটা যদি আপনি করতে চান, তাহলে সেখানে কোরআনের আইন আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরনি ধরা পড়লে হাত কেটে দাও। কারণ কলম চোর, আপনি হাত কাটবেন কিনা? চশমা চোর, হাত কাটবেন কিনা? জামা চুরি করছে, হাত কাটবেন কিনা? কোরআন তো পরিষ্কার বলে দিয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরনি যদি ধরা পড়ে তাহলে হাত কেটে দাও। এ তো অবশ্যই চোর, কি বলেন? এখন আপনি হাত কাটতে গিয়ে এই হাত কাটার এই বিধানটা কোরআন দিয়ে আপনি কথা বললে আপনাকে দেখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটাকে কিভাবে ব্যবহার করেছেন। এই আয়াতের ব্যবহার শিখতে হবে নবীর কাছে। আমি নিজে নিজে বুদ্ধিমানি করে আয়াতকে ব্যবহার করলে হবে না। সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে মসজিদে নামাজ হচ্ছে, একজন মুসল্লি নামাজে ঢুকেছেন, কারণে তার চাদরটাকে তিনি খুলে রেখে নামাজ পড়া শুরু করছেন। কিন্তু মুসল্লি আরেকজন, আমাদের দেশে জুতা চোর আছে না? কথা কন। কোন কোন মুসল্লি তো এমন আছে যে জুতা চুরি হওয়ার কারণে মসজিদে আসে না, এত 3000, 4000, 5000 টাকার জুতা মসজিদ থেকে নাই। বিশাল একটা লজ্জার কথা আমাদের জন্য, এটা একটা লজ্জার কথা। মুসলমানের মসজিদে জুতা চুরি হয়, এর চেয়ে নোংরা, এর চেয়ে পৃথিবীতে নোংরামি আর জগতে কিছু আছে? মুসলমান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটা আদর্শ, একটা মডেল জাতি। এটাকে মানুষ অনুসরণ করবে। কই আমেরিকায় তো জুতা চুরি হয় না, ইংল্যান্ডে জুতা চুরি হয় না, অস্ট্রেলিয়ায় জুতা চুরি হয় না, ইউরোপের জুতা চুরি হয় না। আমি তো পৃথিবীর প্রায় কম বেশি সব দেশেই ঘুরেছি, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, সারা জগতের সব। কই সেখানে তো জুতা খুলে মসজিদে যায়, আর এখানে জুতাটা হাতে নিয়ে আমার নামাজের সামনে রাখতে হয়, না হলে পিছনে থাকলেও নামাজের মধ্যে দুরু দুরু, যেটা গেল আর না আছে। কি বলেন ঠিক কিনা? এটা আছে না গেল? কেন একজন মুসলমান নামাজের মতো একটি ইবাদত, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যদি একজন ব্যক্তি একান্তই নামাজের মধ্যে মনোযোগী না হয় তাহলে তার নামাজ হবে না। কিন্তু সেখানে নামাজের মধ্যে তার একটা চোখ খোলা রাখতে হয়, জুতাটা যেন কেউ না লয়। তার চোখের আলোর ভিতরে যেন যতটুকু লাইট হচ্ছে, এই লাইটিংটার মধ্যেই সে জুতাটা রাখে, যদি নেয় তাহলে সে ধরে ফেলবে।
সম্মানিত সুধী, আমরা অনেক পিছিয়ে আছি এখনো, কিন্তু তারপরও আমি যখন বিদেশে যাই, পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে যাবার পরে তাদের অবস্থানগুলো দেখে মনে হয় যে গজব বোধহয় ঝুলে আছে, পাথর মনে হয় আকাশে ঝুলন্ত অবস্থায় আছে। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। আল্লাহ বলছেন, আমি কওমে লুতকে ধ্বংস করেছি, পুরো ভূখণ্ডকে আকাশে উঠাই দিয়া, এরপরে আমি উল্টাই দিয়েছি আর ফেরেশতাদেরকে বলেছি পাথর দিয়ে ঢিল মারো। অতএব পাথরের ঢিল আল্লাহর পক্ষ থেকে শিলা বৃষ্টি তিনি দিয়ে একটা জাতিকে তিনি নেস্তেনাবুদ করতে পারেন, তাকে ধ্বংস করতে পারেন কিনা। সম্মানিত সুধী, ওই বিদেশের মাটিতে যেই দেশগুলোতে কোনো নবী আসেন নাই, যেই দেশগুলোতে কোনো অলি নাই, কোনো আউলিয়া নাই, গোটা অস্ট্রেলিয়ার জমিনের মধ্যে একজন অলিও নাই। গোটা অস্ট্রেলিয়ার জমিনের মধ্যে আপনি সিডনি দেখেন, আপনি পার্থে দেখেন, ক্যানবেরা দেখেন, মেলবোর্ন যেটাই বলেন না কেন, কোনোখানে আপনি পাবেন না সন্তান যে একজন আল্লাহর সন্ধান, একজন আল্লাহর ওলি আছে, একজন কোনো নবী সেখানে আসছে। আমেরিকার মধ্যে 51টা রাষ্ট্র মিলে যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আপনি কোথাও পাবেন না যে কোনো নবী সেখানে আসছেন অথবা কোনো অলি সেখানে গেছেন। একজন অলি শুধু আছে পেনসিলভেনিয়ায়, আমি তার মাজার জিয়ারত করেছি, তিনি হলেন বাবা মহিউদ্দিন। তিনি কেরালা থেকে গিয়ে, তিনি কালা মানুষ কিন্তু সাদা মানুষগুলোকে তিনি মুসলমান বানিয়েছেন। গোটা ইংল্যান্ড আপনি খুলে দেখেন, একজন অলির, একজন নবীর আপনি ঠিকানা পাবেন না। অথচ ইরাকের জমিনের মধ্যে আপনি যান, সেখানে এক ইরাকের মধ্যে 70,000 নবীর মাজার। কত? 70,000 নবীর মাজার হচ্ছে কোথায়? ইরাক। ইরাক হচ্ছে আরদুল আম্বিয়া, আরদুল আসফিয়া, আরদুল আতকিয়া, আরদুল আউলিয়া। এটা হচ্ছে ওলিয়া উলিয়ার দেশ। এখানে বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ